আজকের গল্প ডাইনির ট্রেক্টরের। একবারের কথা, একটা গ্রামে শনি নামের একটা গরিব চাষি থাকতো। তার ষাঁড় হীরা আর মুক্তার মৃত্যু হয়ে গিয়েছিল, তাই সে অনেক চিন্তিত ছিল। এক রাত ও ছাদে শুতে শুতে নিজের বউকে বলে, আরে রাজ্য, কখনো কখনো মনে হয় যে গিয়ে আত্মহত্যা করি। জবের থেকে দুটো মোষ মারা গেছে, তবের থেকে আমার কিচ্ছুই ভালো লাগছে না। শনির কথা শুনে রাজ্য বলে, আরে শুভ কথা কও, এমন কথা বলছো কেন? আমার মা বলে যে ভালো লোকেদের সাথে ভালোই হয়, তুমি চিন্তা করো না। তখনই রাজ্য একটা ভাঙা তারা দেখতে পায়, আর দেখেও অনেক খুশি হয়ে শনিকে বলে, আরে ওই দেখো, একটা ভাঙা তারা। মা বলে ওটাকে যাই চাও সব ইচ্ছে পূরণ হয়। রাজ্যর কথা শুনে শনি নিজের চোখ বন্ধ করে নেয় আর পড়া তারাটাকে বলে, হে ভগবান, আমাকে একটা ট্র্যাক্টর দাও, আমি যাতে নিজের পরিবারের পেটটাকে চালাতেই পারি। রাজ্য আর শনি জানতো না যে ওটা কোনো ভাঙা তারা নয়, বরং একটা পরীর রথ, যেটা আকাশে যাচ্ছিল। পরী ওদের কথা শোনে, হে ভগবান, ওরা কত সৎ আর ভালো মানুষ, কত ছোট ইচ্ছে ওদের। ওরা সোনা আর সম্পদও চাইতে পারতো, আমি ওদের এই ইচ্ছা নিশ্চয়ই পূরণ করব। এতটা বলে পরী ওখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন শনি কাজে শহরে যায়, ফিরতে তার দেরি হয়ে যায়। শনি তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরতে থাকে, তখনই রাস্তায় ও একটা ট্রাক্টর দেখে। ট্রাক্টরটা এত ভালো আর সুন্দর ছিল যে শনি তার দিকে আকর্ষিত হয়। আরে বাহ, এটা তো সেরকমই ট্র্যাক্টর যেটা স্বপ্নে চেয়েছিলাম। যদি আমার কাছে এরকম ট্র্যাক্টর হতো, আমারও কত উপকারটা হতো। ছাড়ো, যার যেরকম কপাল। এতটা বলে শনি ওখান থেকে যেতে লাগে, কিন্তু তখনই একটা আওয়াজ শুনতে পায় যেটা ওকে থামতে বলে। এই আওয়াজ কিরকম? নিশ্চয়ই কোনো ডাইনি হবে। এর আগে কেউ কিছু করুক, আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এতটা বলে শনি ওখান থেকে পালাতে লাগে, কিন্তু ট্রাক্টর স্টার্ট হয়ে যায় আর শনির পেছনে যেতে লাগে। মরে গেলাম রে, এ নিশ্চয়ই কোনো ভুতুরে ট্র্যাক্টর। এ আমাকে তো আজকে মেরেই ফেলবে রে। শনি পালাতে পালাতে ক্লান্ত হয়ে যায়, ট্রাক্টরও তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ব্যাস, আর পালাতে পারছি না। তুমি যেই হও, আমাকে মেরেই দাও, আর আমি দৌড়াতে পারছি না। তখনই ওখানে পড়ি আসে আর হাসতে হাসতে বলে, শনি, তুমি তো আমাকে অনেক দৌড়ালে, এই ট্রাক্টরটা তোমারই, আমি এটা তোমাকে দিয়েছি। হ্যাঁ, তুমি কে? আর আমি তোমার থেকে ট্র্যাক্টর চাইনি। দেখো, তুমি যেই হও, আমাকে ছেড়ে দাও। আমার স্ত্রী আমার অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও। তুমি অনেক ভোলা ভালা শনি, তুমি আর তোমার বউই তো চেয়েছিলে ভাঙা তারা দেখে যে তোমার একটা ট্রাক্টর দরকার। আমি সেই ভাঙা তারাটা, এই ধরো নিজের আমানত। পরীর কথা শুনে শনি দীর্ঘ নিঃশ্বাস নেয় আর সে খুশি হয়ে বলে, রাজ্য কথা ঠিকই বলতো, এরকম তারার থেকে কিছু চাইলে সত্যিই পূরণ হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। এতটা বলে শনি ট্রাক্টরে বসে পড়ে। ট্রাক্টরে বসার পর ওটা নিজেই স্টার্ট হয়ে যায়। শনি এটা দেখে হয়রান হয়ে যায়। পরি শনিকে বলে, শনি, তুমি হয়রান হও না, এটা আমার জাদুকরি ট্রাক্টর, তোমার বসার সাথে নিজেই চলতে লাগবে, আর যখন তুমি নেমে যাবে ওটা নিজেই বন্ধ হয়ে যাবে। এবার আমার যাওয়ার সময় হলো, তুমি এটা সামলাও। এতটা বলে পরি ওখান থেকে চলে যায়, আর শনি ট্রাক্টর নিয়ে ঘরে চলে যায়। কিন্তু পরি আর শনির কথা ওখানে গাছে বসে একটা ডাইনি শুনে ফেলে আর বলে, এটা তো অনেক সুন্দর ট্রাক্টর, ওটার তো আমার কাছে হওয়া উচিত, আমি ওটার উপর নিজের ডার্লিং এর সাথে ঘুরলে মজাই হবে। এতটা বলে ডাইনি শনির সামনে আসে আর ওকে বলে, ব্যাস বেটা, অনেক চালিয়ে নিলি তুই এই ট্রাক্টরটা, ব্যাস এবার আমাকে দিয়ে দে এটা। শনি ট্রাক্টরে বসে বসে বলে, ডাইনি, এই ট্র্যাক্টর আমার নয়, আমাকে একটা পরি দিয়েছে, এটা হলো তারই, আপনাকে দিতে পারবো না। শনির কথা শুনে ডাইনি রেগে যায়, তুই শুনতে পেলি না, আমার এই ট্রাক্টরটা চাই, প্রেম সহ দিয়ে দে, নইলে তোকে মেরে নিয়ে নেবো এটা। এতটা বলে ডাইনি শনির দিকে এগিয়ে যায়। শনি ভয়ে ট্রাক্টরের গতি বাড়ায়। ডাইনি জোরে ধাক্কা খায় আর ও দূরে গিয়ে পড়ে যায়। হায় রে মাগো, মেরে ফেললো, মেরে ফেললো রে আমার কোমর, মরে গেলাম রে।
এইভাবে কাঁদতে কাঁদতে ডাইনি অজ্ঞান হয়ে যায় আর শনি ওখান থেকে ট্রাক্টর নিয়ে চলে যায় আর সোজা বাড়ি গিয়ে ট্রাক্টর থামায়। রাজ্য ট্রাক্টর দেখে খুশি হয়ে যায় আর শনিকে বলে, বা আমার সানি দিয়ার কত সুন্দর ট্রাক্টর এনেছো, মজা এসে গেল। এত সুন্দর ট্রাক্টর সারাটা গ্রামে শুধু আমাদেরই হবে, কত সুন্দর এটা। রাজ্যকে দেখে শনি রেগে যায় আর ও বলে, শিগগির ভেতরে চলো, এইসব কথা পরে হবে। এখানে আমার প্রাণ বিপদে আর তুই ট্র্যাক্টর ভাবছিস। শনিকে এইভাবে রেগে দেখে রাজ্য তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর তার পেছন পেছন শানিও বাড়িতে ঢুকে সব দরজা জানলা বন্ধ করে দেয়। এইটা দেখে রাজ্য শনিকে বলে, কি হলো গো, তুমি এত ঘাবড়িয়ে গেছো কেন? কোনো ডাকাত বা চোর লেগেছে পেছনে, বলো তো? তারপর শনি রাজ্যকে রাস্তায় ঘটা সব ঘটনাটা বলে, যেটা শুনে রাজ্য বলে, এই সব কি হলো? আমাদের সাথে তো এই কথা হলো, হাতে এলো কিন্তু মুখে যায়নি। এত সুন্দর ট্রাক্টর, কিন্তু আমরা ওটাকে চালাতেও পারবো না। যায়নি, ওটার পেছনে লেগে পড়েছে। হায় রে পোড়া কপাল। এর আগে ট্র্যাক্টরটা কেউ দেখুক, এটাকে লুকিয়ে দেওয়া উচিত। তারপর শনি আর রাজ্য মিলে ট্রাক্টরটাকে লুকিয়ে দেয়। অন্যদিকে ডাইনির জ্ঞান ফেরে আর ও রেগে বলে, আমি এই দুষ্টটাকে ছাড়বো না, ওর রক্ত খাবো। ও আমাকে ধাক্কা মারলো। তখনই ডাইনির সঙ্গী শয়তান ওখানে আসে আর ডাইনির এই অবস্থা দেখে হাসতে হাসতে বলে, কি হয়েছে ডাইনি, তোর এই অবস্থা কে করেছে? একদম চমন লাগছিস। শয়তানকে এইভাবে হাসতে দেখে ডাইনি আরো বেশি রেগে যায় আর ও তাকে বলে, তোমার লজ্জা করে না? আমাকে কেউ এইভাবে মেরে চলে গেল আর তুমি দাঁড়িয়ে হাসছো? তার চেয়ে ভালো হতো আমি কোনো মানুষকে নিজের সঙ্গী বানাতাম। নির্লজ্জ কোথাকার। ডাইনিকে রেগে দেখে শয়তান বলে, তুই চিন্তা করিস না ডাইনি, আজকের থেকেই ওকে আমি খুঁজবো, আর যেদিন ওকে আমি পাবো ওর গলা টিপে রক্ত খাবো আমি। তারপর শয়তান আর ডাইনি মিলে শনিকে খুঁজতে লাগে। অন্যদিকে কয়েকদিন কিছু না হওয়ার কারণে শনির ভয় শেষ হয়ে যায় আর ও ট্রাক্টর নিয়ে নিজের খামারে কাজ করতে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর ট্র্যাক্টরটা আমাকে দিয়েছে পরি, খুব ভালো, কাজটাও তাড়াতাড়ি হচ্ছে। তখনই একটা গ্রামবাসী শনির কাছে আসে আর বলে, আরে ও সনিদা, কি সুন্দর ট্র্যাক্টর, একটু আমারও সাহায্য করো। হ্যাঁ নিশ্চয়ই, আমার কাজটা শেষ হয়ে যাক, তারপর আপনারটা করছি। তারপর শনি রোজ ট্রাক্টর নিয়ে নিজের খামারে যেত আর কাজ শেষ করে ফিরে আসতো। একদিন তার কাজ করতে করতে দেরি হয়ে যায়। ও নিজের ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরতে থাকে, কিন্তু তখনই তার সামনে শয়তান আর ডাইনি চলে আসে। ঠিক বললি শনিদেব, খুব খিদে পেয়েছে, তোর মাংস খেয়ে আমরা এখন ক্যান্ডেল লাইট ডিনার করব। তুমিও না শয়তান জি, যে কোনো জায়গায় রোমান্টিক হয়ে যাও, আগে ওকে মেরে ফেলো। তারপর ডাইনি আর শয়তান শনির দিকে এগোয়। শনি ভয়ে বলে, হে ভগবান, আমি তো সাহায্য চেয়েছিলাম, মৃত্যু না, আমাকে তো এরা মেরেই ফেলবে, সাহায্য করো। শনির প্রার্থনা শুনে পরীটা ওখানে চলে আসে আর বলে, তোমাকে এদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি ওদেরকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি। এতটা বলে পরী নিজের জাদুর কাঠি ঘোরায় আর শয়তান আর ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায়। শনি পরীর পায়ে পড়ে যায়। খুব ভালো, আপনি আমার সাহায্য করলেন, ট্র্যাক্টরটাও দিলেন, আপনি খুব মহান। শনির কথা শুনে পরী বলে, শনি, আমি মহান নই, ভগবান তোমাকে তোমার ভালো কর্মের কারণে এগুলো দিয়েছে। তুমি শুধু এইভাবেই ভালো কর্ম করতে থাকো আর লোকেদের সাহায্য করো। এতটা বলে পরী ওখান থেকে গায়েব হয়ে যায়।